জানো বাজান আজকে কি হয়েছে? আজকে সকালে না অনেক সুন্দর একটা মাইক্রো গাড়ি দেখছি আমি, লাল টুকটুকে। আমার না অনেক পছন্দ হয়েছে। ওই গাড়ির ভিতরে না আমার চেহারাও দেখান গেছে। কিন্তু বাবা একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, ওই গাড়িটা ধুলা উড়াইতে উড়াইতে গেছে। মারে, বড় লোকদের কোনো জিনিসের উপর নজর দিতে নাই, বুঝছিস না? আমরা হইলাম গরিব মানুষ। আচ্ছা বাজান, একটা গাড়ি কিনতে কত টাকা লাগে? মারে, আমরা হইলাম গরিব মানুষ, আদার ব্যাপারই হইয়া জাহাজের খবর নিতে হয় না। তুই এক কাম কর, খানবাড়ির কল থেকে পানি লইয়া বাড়ি যা, আমি চৌধুরী বাড়ি থেকে কামটা সাইরে আসি। আসসালামু আলাইকুম বশির ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহ রহমত, ভালো আছি। খবর পাইছেন নি? কি খবর রে ভাই? আরে চৌধুরী বাড়ির ছোট পোলাটা আছে না, লাল টুকটুকে এত সুন্দর একটা গাড়ি নিয়ে আইছে, দেখলে পরানটা জুড়ে যায় ভাই। ভাই রে, বড় লোক গোপলা পান গ্যারাম আইসা গ্রামের পরিবেশটাতে নষ্ট করে ফেলায়। বাজান, বড়লোকের পোলারে কি অনেক সুন্দর হয়? মারে, ভালো কাপড় চোপড় পইরা ওরকম সুন্দর গাড়িতে যদি আমার মতো গরিব মানুষের পোলা ফানুষ চড়ে, তারে অনেক সুন্দর লাগবো। আচ্ছা ঠিক আছে, তুই যা, মা পানি নিয়ে আয়। মাঠের দিকে যাইবা নাকি? হ্যাঁ, মাটির কাজ আছে। চলো। এই তো মাত্র এসে পৌঁছালাম। দেখছো ছেলেটা আমার ঢাকা শহরে যে কি খাইছে না খাইছে, মুখটা একবারে শুকাই ফেলছে। মা, গ্রামের খাবার আর শহরের খাবার এক না। ওখানে আমি ভালোই খাবার দাবার খাই, খাবার নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। সূর্য, বাবা লেখাপড়া তো শেষ করছি, এবার একটু ব্যবসায় মনোযোগী হ, সংসারের হাল তো ধরতে হবে নাকি? বাবা, এটা তুমি কি বলতেছো? আমি তো ব্যবসা বাণিজ্য দেখতেছি। সূর্য যেহেতু এতদিন পর পড়াশোনা শেষ করে আসছে বাসায়, ও কিছুদিন রেস্ট নেক, তারপর না হয় আমি ওকে সবকিছু বুঝাই দেব। আর তুমি তো আসছোই। আব্বা, ভাইয়া কিন্তু ঠিকই বলেছে, এসব ব্যবসা ট্যাবসা আমাকে দিয়ে হবে না। আর সংসার শুধু কখনোই সম্ভব না, এসব ঝামেলায় আমি পড়তে চাই না। তার চেয়ে ভালো তোমরা সব কিছু করো, আমার যদি ইচ্ছে হয় কখনো বসতে, সময় পেলে বসবো। হ্যাঁ, তোমরা তো আছো। মা, সূর্য সে কত দূর থেকে জার্নি করে বাসায় আসছে, কোথায় একটু বসবে, রেস্ট নেবে, ফ্রেশ হবে, তা না আপনারা শুধু গল্প করেই যাচ্ছেন। তাই বলছিলাম কি, সূর্য ভাই একটু ফ্রেশ হয়ে আসুক, আমরা ভাইয়ের জন্য খাবার দাবার ব্যবস্থা করি, তারপর একসাথে খাবো। ও তাই তো, ঠিক আছে বাবা, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর খাবার দাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে মা, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার ব্যবস্থা করো। আচ্ছা মামনি, তুমি বসো, হ্যাঁ আমি আসছি।
আসসালামু আলাইকুম বশির ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? জি আল্লাহ রাখছে কোনো রকম। বশির ভাই, আপনার মেয়েদের দেখলে মনটা বইরে যায়। এত সুন্দর মেয়ে এই ঘরে কেন যে আল্লাহ দিল, এইটা আমার মাথায় আসে না। ভাই, সবই উপরওয়ালার ইচ্ছা। আল্লাহ তাআলা খুশি হইয়া আমার ঘরে এরকম সুন্দরী একটা মাইয়া দিছে। বলতে পারো ভাঙ্গা ঘরে চাঁদের আলো। কয় এত চিন্তা করতাম না ওর মাটা যদি বাচ্চা থাকতো। মাইয়াটাও দুনিয়াতে আইলো, ওর মাটাও এই দুনিয়া ছেড়ে চলে গেল। বশির ভাই, তোমার মেয়ে কিন্তু এই এলাকায় সবচেয়ে সুন্দরী মেয়ে। খান বাড়ির লোকজন মনে হয় হয়ে রাখছে। ভাই, গরিব মানুষ দিয়ে কেউ নজর দিলেই তো আমাকে বিপদ। গরিব মানুষের মাইয়া তো হালকা বাতাসে উইরা যায়। আসসালামু আলাইকুম বশির ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? জি বশির ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কি মনে করে ভাই এই গরিবের বাড়িতে? বশির ভাই, আসলাম একটা শুভ কাজের প্রস্তাব নিয়ে। শুভ কাজের প্রস্তাব? তা চলেন ঘরের ভিতরে গিয়ে বসি। আরে না না ভাই, ঘরের ভিতর যাওয়া লাগবে না, এখানে বাতাস আছে, এখানেই কথা শেষ করি। আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন কি শুভ কাজের প্রস্তাব নিয়ে আসছেন? আমার ছোট ছেলে পড়ালেখা শেষ করে এই বাড়িতে আসছে। আমি চাই আপনার মেয়েকে আমার ছোট ছেলের বউ হিসাবে আমার বাড়িতে নিয়ে যেতে চাচ্ছি। না না খান সাহেব, আপনারা হইলেন বড় লোক আর আমরা হইলাম গরিব, এটা কি করে সম্ভব? ভাই, এই বড় লোক বইলে আমাকে আর লজ্জা দিয়েন না। আপনার মেয়ে আমার বাড়িতে রাজরানী হয়ে থাকবে। না না খান সাহেব, আমার মেয়ে তো মাত্র 13 থেকে 14 বছরে পা দিছে। এত ছোট মেয়ে আমি বিয়া দিব না খান সাহেব। আরে ভাই, আপনার নিয়ে চিন্তা করা লাগবে না। আপনার মেয়ে আমার বাড়িতে আমার মেয়ের মতো হয়ে থাকবে। ও কেমন নিজের লালন পালন করে নেব। খান সাহেব, তবুও আমার একটু চিন্তা ভাবনা করার সময় দেন। ঠিক আছে বশির ভাই, আপনি চিন্তা ভাবনা করে আমাকে জানায়েন। তাহলে এবার আসি বশির ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আল্লাহর রহমত ভালো আছি। তা বাবু ভাই, আপনি আমার বাড়িতে কি মনে করিয়া? খান সাহেব পাঠাইলো। ও, খান সাহেব পাঠাইলো? তা আপনারা যে কই বসতে দেই, চলেন ঘরে চলেন। না না, ঘরে যেতে হবে না। ভাই শুনেন, খান সাহেব যেহেতু এত আদর করিয়া আপনার মেয়েটারে তার বাড়ির বউ বানাতে চায়, আপনি আর অমত করেন না, আপনি রাজি হয়ে যান। বাবু ভাই, ওনারা হইলো বড় লোক মানুষ, যখন যা চায় তা পাইয়া যায়। কিন্তু আমরা তো গরিব মানুষ। আমার মাইয়াটা মাত্র 14 বছর বয়সে পা দিছে। এত ছোট মাইয়া আমি ভাই বিয়া দেব না। ভাই আপনার একটা কথা বলি, আপনি আপনার মেয়েটারে 3 বেলা ভাত খাওয়াইতে পারতেছেন না, ঠিক মতো একটা পোশাক দিতে পারতেছেন না। ভাই ওখানে থাকলে ও রাজরানীর মতো থাকবে, আপনি এত চিন্তা করতেছেন কে? খান সাহেব বলছে আপনার মেয়েরে তার মেয়ের মতো লালন পালন করবে, আপনার কোনো চিন্তা করতে হবে না। আপনি এত ভয় পাইতেছেন কে ভাই? ভাই, এইটা আপনি ঠিক কথাই কইছেন। আমার মায়েরারে আমি না পারতেছি 3 বেলা ঠিক মতো খাওয়াইতে, না পারতেছি একটা ভালো কাপড় পরাইতে। আমার মায়েরা যদি ওই বাড়িতে যায় তাহলে রাজরানীর মতোই থাকবো। তবুও তো আমার মন মানে না, মায়াটা আমার ছোট। ভাই সাহেব, কথা আছে না,
আদর করে ডাইল ভাত দিলেও ভালো। বিনা দাওয়াতে গরুর মাংস খাওয়া ভালো না। ভাই যেহেতু নিতে চাচ্ছে, আপনি আর রহমত করেন না, মেয়েটা দিয়ে দেন ভাই। আপনার বয়স হয়ে গেছে না, আপনি এখন এক পা কবরে ভাই। আপনিও তো চান আমার মেয়েটা ভালো একটা গার্জেনের কাছে থুয়ে যেতে। আপনার মেয়ে যদি খান বাড়িতে থাকে তাহলে মনে করতে হবে রাজপ্রাসাদে আছে। আপনি এত চিন্তা করেন কে ভাই? ভয় পাই না তো, আপনি রাজি হয়ে যান। ঠিক আছে বাবু ভাই, আপনি যেহেতু এত কইরা কইতেছেন, আল্লাহ যদি চায় তাহলে আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে এবার আমি যাই, দোয়া করেন। হ্যাঁ, মন খারাপ করে থেকো না, বিয়ে তো এখন হয়ে গেছে, সব কিছু মানিয়ে নিতে হবে। প্রত্যেকটা মেয়েরই একটা সময় গিয়ে বিয়ে হয়, স্বামীর সংসার হয়, সব কিছু মেয়েদের মানিয়ে নিতে হয়। এই যে দেখো, আমারও তো বিয়ে হয়েছে, আমি আজকে ক বছর ধরে সংসার করছি, সব কিছু মানিয়ে নিয়েছি। দেখবে একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে। মন খারাপ করে থেকো না তো। আরে কি হলো, কথা বলছো না কেন? কথা বলো। আম্মু, আমাদের বাড়িতে কে আসে নতুন বউয়ের মতো সাইজা? তোমার কাকার বউ, তোমার কাকি। মা, আমার সাথে কি আমার কাকি খেলা করব? কাকি, তুমি আমার সাথে পুতুল বিয়া খেলবা? কাকি, ও কাকি, কথা বলো। খেলবা না আমার সাথে পুতুল বিয়া? ও কাকি। মা, কাকি তো কথা বলে না। খেলবে, তোমার কাকি তোমার সাথে পুতুল পুতুল খেলবে। এখন তো কাকির মন খারাপ, কালকে যখন মন ভালো হবে তখন তোমার সাথে পুতুল পুতুল খেলবে। আচ্ছা কাকি, তুমি কি সবসময় আমার সাথে খেলবা? এই বাড়ির কেউ আমার সাথে খেলে না, শুধু কাজে ব্যস্ত থাকে, কেউ আমার সাথে খেলে না। তুমি কি আমার সাথে খেলবা কাকি? ও কাকি, একটু তো কথা বলো। ও কাকি, কথা বলো না কেন তুমি? দেখি দাদু ভাই। কি ব্যাপার বৌমা, মন খারাপ? কি হয়েছে? মা, সে কতক্ষণ ধরে মন খারাপ করে বসে আছে। আমি এত করে বুঝিয়ে বলছি মন খারাপ করো না, প্রত্যেকটা মেয়ের তো বিয়ে হয়, কে শোনে কার কথা, শুধু কান্নাই করে যাচ্ছে। দেখো মা, তুমি তো ছোট মানুষ, তোমার এখন বিয়ে হয়েছে, প্রত্যেকটা মেয়েরই বাবার বাড়ি থেকে পরের বাড়িতে যেতে হয়। আমিও এসেছিলাম, শেফা ও আসছে, আর এই বাড়িতে এসে সবাইকে আপন করতে হয়, আপন করে নিতে হয়, এটাই তো নিয়ম। মা, তুমি মন খারাপ করছো কেন? আস্তে আস্তে দেখবা সব ঠিক হয়ে যাবে। আসো, তুমি তো এই বাড়ির বৌমা না, তুমি এই বাড়ির আমার আরেকটা মেয়ে। শেফা যেমন এই বাড়ির মেয়ে, ঠিক তুমিও এই বাড়ির মেয়ে। শোনো, আমার দুইটা বৌমা না, দুইটাই আমার মেয়ে। যখন তোমার যা প্রয়োজন হবে তুমি আমাকে বলবা, আমি তোমার সব সময় সাহায্য করব। কি হলো, এখনো মন খারাপ করে থাকবে? মারে, এভাবে যদি মন খারাপ করে থাকো তাহলে কি চলবে বলো? আচ্ছা ঠিক আছে, এখন একটু হাসো, মন খারাপ করে থেকো না। ছোট তো মা, এই জন্য অনেক কিছু বুঝে না। বড় বৌমা বিয়ে বাড়িতে ও ঠিক মতো খাইতে পারে নাই, তুমি যাও ওকে একটু খাওয়াই দাও। আচ্ছা ঠিক আছে মা। কাকির আমি নিজের হাত দিয়ে খাই দেব। আসো কাকি। ব্যাপার? আপনি আমার ঘুমটা সরে আমার মুখে হাত দিতেছেন কেন? তুমি আমার নববিবাহিতা বউ, আজকে আমাদের বাসর রাত, তোমার ঘুমটা আমি তুলব না তো কে তুলবে?
বাসর ঘর মানে কিসের বাসর ঘর? আর আমি আপনার বউ মানে কি বলতেছেন আপনি? আমি আপনার বউ না। দেখেন, আপনি এখান থেকে ভালো ভালো চলে যান, না হলে কিন্তু আমি চিল্লাবো। আরে এটা তো আমারই ঘর, আর আমার ঘর ছেড়ে আমি কোথায় যাব? আজকে আমাদের বাসর রাত, আর তুমি যদি চিল্লাচিল্লি করো প্রতিবেশীরা কি বলবে? খারাপ বলবে না? আপনার ঘর মানে? দেখেন, ভাবি আর আম্মা বলছে এটা নাকি আমার ঘর। আপনি এখন থেকে অন্য রুমে থাকবেন, অন্য কোনো রুমে যান। হ্যাঁ, তোমার কথা ঠিক আছে। ভাবি বলেছে, আম্মু বলেছে এটা তোমার ঘর। হ্যাঁ, এই ঘরটা তোমার আর আমার। আজকের পর থেকে এই ঘরে তুমি আর আমি থাকবো। না 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 আচ্ছা, না না না, ছাড়েন বলতেছি, আমার ছাড়েন, ছাড়েন। আরে শোনো না, আমি কাকে বিয়ে করলাম? বাসর ঘর মানে সেটাই বোঝে না তো। আজকে রাত্রে মাটি হয়ে গেল, আজকে বাসর রাতে আমাকে একা ঘুমাতে হবে। আরে কি রে, কি সমস্যা তোমার? আচ্ছা শেফা, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? আমি আবার কি করলাম? তুমি সব কিছুই বুঝো, বুঝাও না বুঝার ভান করো। আচ্ছা, ছোট ভাইটারে বিয়ে করায় বাড়িতে নিয়ে আসলাম, বউটা বাসর করে। তোমার দায়িত্ব কি ছিল? বাসর করে যাইয়া ছোট ভাইয়ের বউটারে কিছু বুঝানো, কিছু শিখানো। সেটা না করে তুমি কি করলা? তুমি এই ঘরে আইসা ফোন টিপতেছো আর আমার মাথাটা খাইতেছো। আচ্ছা, তোমার কি মনে হয় ঘরে যে নতুন বউ আইছে সে কি বোকা? হ্যাঁ, এই যুগের মাইয়া বইলা কথা। এই যুগের মাইয়ারা আমাগো থেকে অনেক চালাক। হাই 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 হাই, এরা আমাগো থেকে বেশি বোঝে। একটু একটু গুড়ি গুড়ি মাইয়ারা, এরা আমাগো থেকে বেশি বোঝে। আর তুমি কিনা করছো, আমি বুঝাইতে যাবো, দেখবা বাসর ওই মেয়ে ঠিকই করতে পারবো। আরে বাবা, যতই বুঝুক, তুমি তো বড় ভাবি, তোমার একটা দায়িত্ব আছে না? তোমার একটা কর্তব্য আছে না? আচ্ছা, তোমার কি মনে আছে তোমার নানি আমাদের বাসর ঘরে কি করছিল? সারাটা রাত আমাদেরকে জ্বালাইছে, ঘুমাইতে দেয় নাই। কেন ঘুমাইতে দেয় নাই? কারণ সে ইঙ্গিতে ইশারায় আমাদেরকে অনেক কিছু শিখাইছে। আর এই মেয়েটার বয়স মাত্র 14 বছর। এই মেয়েটা কি বুঝে আমারে বলো তো? কিছুই বুঝে না। এই জন্য আমি বলতেছি কি, তুমি একটু ওই রুমে যাও, ওই মেয়েটারে ডাক দিয়া বাইরে আইনা ভালো মতো বুঝাই দিয়ে আসো। আরে নানি আমাকে বাসর করে ছিল বলেই তো তুমি আর আমি ঠিকঠাক মতো বাসর করতে পারিনি। দুজন দুজনের দিকে ঠিক মতো তাকাইতেই পারি নাই, লজ্জায়। হ্যাঁ, একজনের সামনে বসে কখনো বাসর করা যায়? আর তাছাড়াও আজকে দুজন দুজনের প্রথম দিন, আজকে ওরা দুজন একসাথে থাকবো, তার মাঝখানে আমি যাই যদি ভিটু দেই, দুজন দুজনের সাথে কথা কইতেও তো লজ্জা পাইবো। হ্যাঁ, কিচ্ছু বোঝে না, দামরা হয়েছে, সব বুঝাই বলতে হয়। এই জেনারেশনের মাইয়া এগো কিচ্ছু বুঝাইতে হয় না, এরা আমাকে থেকে অনেক ভালো বুঝে। তুমি এত প্যারা নিও না, দেখো অগো বাসরা ঠিকই কইরা নিব। এই, তুই বাসর ঘরে খেয়ে কেন আসছো কেন? ভাবি, আমি ওই রুমে ঘুমাবো না। আপনার দেবর আমার সাথে কেন ঘুমাবে? আমি ওই রুমে যাবো না। তুমি বিয়ে করছো, তুমি তোমার জামাইয়ের সাথে ঘুমাবো না? কিসের জামাই? আমার কোনো জামাই নেই। দেখেন ভাবি, আপনার দেবর আমার ঘুমটা সরাই দিছে, আবার আমার মুখে হাত দিতেছে। আমার এসব পছন্দ না কিন্তু। আর শোনো, তুমি তো ছোট মানুষ, এই তো আজকে তোমাদের প্রথম বাসর না। বাসর বলতে বিয়ে হওয়ার পরে মেয়েরা স্বামীর সাথে ঘুমায়, আর যদি স্বামী ছাড়া অন্য কারোর সাথে ঘুমায় তাহলে কিন্তু তার পাপ হয়। তাই তোমার এখন বাসর করতে হবে, যাও। না ভাবি, আপনার দেবরটি দেখে আমার ভয় লাগে। আমি ওই রুমে যাবো না, আমি আপনার সাথেই ঘুমাবো। এই রুমে, এই যে আমি শুয়ে পড়লাম। তুমি এই জায়গায় ঘুমাবো কেন? বিয়ে করার পরে মেয়েরা স্বামীর সাথে ঘুমায়, নাহলে পাপ হয়। তোমার আমি একবার বলছি না, তুমি সুন্দর মতো যাও। আর তোমার তো সারাটা জীবন তোমার স্বামীর সাথেই থাকতে হবে, আমার সাথে তো সারা জীবন ঘুমাইতে পারবো না। এই দেখো আমি, এই যে আমার স্বামী, আমি আমার স্বামীর সাথে এখানে ঘুমাই। ঠিক তেমনই প্রত্যেকটা নারী তার স্বামীর সাথে ঘুমায় বিয়ের পরে। এখন তুমি যদি এখানে ঘুমো, মানুষ ঠিকই করবো, বলবো যে মেয়েটা ভালো না, স্বামীর সাথে ঘুমায় নাই। যাও ভাবি, যে যা বলার বলুক, কিন্তু আমি ওই রুমে যাবো না। আর যদি হয় আপনার দেবর অন্য রুমে পাঠান, আমি ওই রুমে একা ঘুমাবো। বলে ওই পিচ্ছি মেয়ের লাগে তোমার ভাই বিয়ে দিত কেন? হ্যাঁ, আমি জ্বালা সহ্য করবো কেটা? আচ্ছা শুনো, তোমার ভাইজান সামনে না, তোমার ভাইজান ঘুমাইবো কই? তাহলে তুমি যদি এখানে ঘুমাও। আমি এত কিছু জানি না, আমি শুয়ে পড়লাম।
কি রে? আমি আগেই বুঝতে পারছিলাম এরকম একটা দুর্ঘটনা ঘটবো, এই জন্য আমি তোমারে বারবার বলছি যে তুমি একটু ওই ঘরে যাও। তুমি ওই ঘরে গেলা না। ওই জীবনের প্রথম দিন থেকে, ওই বাসর ঘর থেকে আমার যেভাবে মাথা খাইছো এইভাবে খাইতেছো। আমি যাই, আমি ওই ঘরেও থাকবো না, এই ঘরেও থাকবো না, আমি বাইরে থাকবো আজকে। পড়ার ঘরে পড়া, খালি পটপট কর। কি ব্যাপার? আপনি আমার রুমে কেন আসছেন? আরে দেখতেই তো পাচ্ছ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি একদম ভিজে গেছি। দেখেন, আপনি এই রুম থেকে চলে যান। আমার কিন্তু এসব একদম পছন্দ না। যান বলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি বের হয়ে যাচ্ছি। আগে একটা তাওয়াল তো দেবে, শরীরটা মুছে নেই। কি হয়েছে তোর? এইভাবে বমি করছিস কেন? শরীর খারাপ? ভাবি, আমি কিচ্ছু জানি না, আমি কিছু বুঝতে পারতেছি না। কয়েকদিন ধরে না আমার কেমন বমি বমি লাগতেছে, মাথাটাও ব্যথা করতেছে। আর দেখো না, আমি সারাটা দিন ঘুমাই, তারপর আমার ঘুম শেষ হয় না। কোনো একটা কাজ করতে পারি না, ঠিক মতো হাঁটাচলা করতে পারি না, কেমন জানি লাগে ভাবি আমার। কি বলছিস তুই এসব? কালকের থেকে দেখছি তুই বারবার আচার খাচ্ছিস। আচ্ছা চোখ দেখি, জিভে বের করতো। সব কিছু তো কেমন যেন সন্দেহজনক মনে হচ্ছে। আচ্ছা না, তোকে কিছু জিজ্ঞেস করা যাবে না। মাকে ডাকে আর সূর্যকে ডাকে। মা, মা, আয় সূর্য, সূর্য। কি হয়েছে বৌমা, ডাকতেছো কেন? ভাবি দেখেছো আমাকে? হ্যাঁ ডেকেছি। মা, আফসানা অসুস্থ। অসুস্থ? কি হয়েছে? জ্বর হয়েছে? না, তাহলে? বারবার বমি করছে, কিছু খেতে পারছে না, কালকে থেকে শুধু আচার খাচ্ছে দেখছি, আর মাথা ঘোরাচ্ছে। আমার তো সন্দেহ হচ্ছে যে আবার প্রেগনেন্ট হলো কিনা। ঠিক আছে বৌমা, একটা কাজ করো, তুমি আর সূর্য ওকে ডাক্তারের কাছে নিয়ে যাও, দেখো ডাক্তার কি বলে। ঠিক আছে মা, চলো যাও। কেন যেন সন্দেহজনক মনে হচ্ছে। ইয়ে মানে বাবা, এই হচ্ছে আফসানার রিপোর্ট। আফসানা প্রেগনেন্ট। কি? ছোট বৌমা গর্ভবতী? সূর্য, এটা আমি কি শুনছি? তুই একটা শিক্ষিত ছেলে, এরকম ভুল কামটা কেমনে করলি? তোর বোঝা উচিত ছিল তোর বউ নাবালিকা, মাত্র তার 14 বছর বয়স, সে তো নিজের যত্নই নিতে পারে না।
এমন অবস্থায় সে যদি গর্ভবতী হয় তাহলে তার বাচ্চার যত্ন কিভাবে নিবে? তোকে আমার ছেলে ভাবতো ঘৃণা লাগছে। তোকে সুশিক্ষিত করার জন্য ঢাকা শহরে পাঠাইছি, কিন্তু তুই সুশিক্ষিত হতে পারিস নি। তুই হয়েছিস একটা জানোয়ার, আস্তার জানোয়ার। আচ্ছা বাবা, থামো এবার। সূর্য যথেষ্ট পরিমাণ শিক্ষিত একটা ছেলে। ও যদি ওর ভালো না বুঝে, ও যদি ওর পরিবারের ভালো না বুঝে, তাহলে তো আমাদের কিছুই করার নেই। সূর্য, তুই এত লেখাপড়া করেছিস, এত কিছু জানিস, তাহলে তুই কিভাবে এই ভুলটা করলি আমাকে বলতো? এখন আর কি করার? এখন যেহেতু এটা আমাদের পারিবারিক ব্যাপার, এটা আমাদেরকেই সামাল দিতে হবে। ওকে দোষারোপ করে লাভ নেই। আম্মা, সূর্য যেহেতু একটা ভুল করেই ফেলেছে, এখন তো আর চিল্লাচিল্লি করলে সমাধান হবে না। যেটা করলে সমাধান হবে আমাদের এখন সেটাই করা উচিত। শোনো বৌমা, ভুল যা হবার তা তো হয়েই গেছে। যেহেতু আমাদের বৌমা নাবালিকা, এইসব বিষয়ে বাহিরে না ছড়ানোটাই ভালো। আমাদের সমাজ আছে, সমাজে জানতে পারলে আমাদেরকে নানান রকম কথা শোনাবে। বৌমার যতদিন বাচ্চা না হবে ততদিন আমাদের যে পারিবারিক ডাক্তার আছে সেই চিকিৎসা করবে, আর অতদিন সব কিছু গোপন রাখতে হবে আমাদের। আর এটা কোনো ক্রমেই যেন বাইরের লোক না জানতে পারে, তাহলে সমাজে আর মুখ দেখাতে পারবে না। জি মা। আচ্ছা বাবু ভাই, মকবুল যে মেম্বাইতে দাঁড়াইলো, ওই হালার ভুট্টা কেটা দিব, এটা কি জীবনে কাজ করতে পারবো? ও একটা বড় পাবে না। আরে ভাই, মেম্বার তো এই রইছে কিরা মুরগি চুরা কালু। এই বেটা, তুই কি পাগল হয়ে গেছিস? মুরগি চোরা কালো আর আজ করে মুরগি চুরি করে ওরে ভোটটা দিবে কেটা? আরে বাবু ভাই, নাই খালি দোকানে বসে নির্বাচন করলে হবে নাকি? গ্রামের খোঁজ খবর তো রাখা লাগবে। কি খোঁজ খবর ভাই? হিরামে আবার কি হইছে? আমাকে ওই যে খান সাহেব আছে না, খান সাহেবের পুলার বউ তো পেট বাঁধাইছে। পেট বাঁধাইছে? এ কোন কি? হ ভাই, আমিও শুনছি এই খানবাড়ির ছোট বড় নিয়া কোন কবিরাজ নাকি কোন ডাক্তারের কাছে গেছিল। আরে ভাই, ঘটনা তো তুমি ঘটায় দিলা। বসির ভাইয়ের ওই যে আতুরে মাইয়া, 13 না 14 বছর বয়স, ওই মাইয়ার লগে গটকালি করে ওই খান সাহেবের ছোট পোলারে দিয়ে দিলা বিয়া। এই বিয়ের কয়েক মাস যাইতে না যাইতে এখন তো ওই মাইয়া পুয়াতি। হ ভাই, খান সাহেব আমার জামা ধরলো, অনেক নিয়ারা ফেয়ারা করছে। পরে বসির বাইরে কত পটায় মটায় বিয়েটা তো আমি নিজেই দিলাম। খান সাহেব কিন্তু বলছিল যে ও আমার মেয়ের মতো আমাকে বাড়িতে থাকবে, গড়বে গাড়বে, কিন্তু এত বড় অঘটন ঘটে হেলাবে ফট করে, এটা আমি বুঝতে পারিনি। বুঝলি, বিয়েটা দিতাম না ভাই। আমি চিন্তা করতেছি, এই বসির মিয়া গরিব মানুষ, এই ছোট্ট একটা আতুরে মাইয়া এই টাকা পয়সার লোভে পড়ে ওই খান সাহেবের পুলার লগে দিল বিয়া। এখন এই মেয়েটার যে গর্ভবতী, এই ডেলিভারির সময় যদি একটা দুর্ঘটনা ঘটে তাহলে কি হবে একবার চিন্তা করছে? বড় বিপদ হইতে পারে ভাই। এই মাইয়াই তো একটা শিশু, এরপরে যদি এই মাইয়া আবার মা হয়, ওর ভিতর থেকে একটা শিশু বের হয়, তাহলে ওই মাইয়াকে ওর নিজের যত্ন নিব না ওই বাচ্চার যত্ন নিব? তুই শালার আমি কত কইছি তুই সাবধানে থাইস, তুই সাবধানে থাইস। তুই শালা ঠিকই আকাম করে বইরিস। ভাই, আমাদের গ্রামের লোকজনের সতর্ক হওয়া উচিত, বুঝছেন? শিক্ষিত সমাজ এখন এই বড় লোকরা যদি মনে করেন যে গরিব মানুষের যে ইজ্জত নিয়ে সিনিমিনি খেলে, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা মায়া চাওয়াল বিয়ে দেয়, এতে তো আমাদের আগামী প্রজন্মই হুমকির মুখে পড়বে। তাই গ্রামের সবাই সতর্ক হইতে হবে যেন নাবালিকা কেউ বিয়ে দেবও না, আবার কেউ বিয়ে করবও না, নাকি? হ্যাঁ, ঠিক কইছেন। আরে ভাই, আমি তো শালারে সতর্ক করছিলাম যে শিশু মেয়ে বিয়ে করিস না, ওগুলো তো না অসুবিধা হবে না, বড় করে তারপরে। আচ্ছা যাই হোক, সবাই একটু সতর্ক থাকতে হবে। এ কাকা, একটা চা দাও। কি চা কাকা? দুধ চা নাকি রং চা? হ্যাঁ, দুধ চা। আচ্ছা দাঁড়ান, বানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খান সাহেব ভালো আছেন? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো আছি। খান সাহেব, এ কি শুনলাম, আপনার এই বিশ্বাস করে আপনার বসির ভাইয়ের মেয়েটা কত তদবির করে এনে দিলাম, দিবে না বিয়া, বাচ্চা মেয়ে দিবেই না। আমি অনেক তদবির করে অনেক হুবারিশি করে এনে দিচ্ছি। এখন কি শুনি, মানুষের মুখে যা শুনতেছি তাতে তো মেয়েটার অবস্থা খুব খারাপ। বাবু, কি করবো বলো, ছেলেটা আমার একটা ভুল করে ফেলছে। আপনি কি জানেন আপনার ছেলে কি বড় ক্ষতি করেছে?
14 বছরের মায়াটা এখন গর্ভবতী, একটা বাচ্চা মেয়ে ডেলিভারি হওয়ার সময় তো মারা যেতে পারে। ভাই, আপনি এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি, একজন সচেতন ব্যক্তি। আপনাদের ফ্যামিলিতে যদি এরকম ভুল করে তাহলে সাধারণ মানুষ কি করবে? আপনার প্রতি একটা আত্মবিশ্বাস ছিল বিরাট যে আপনার ফ্যামিলি কেউ ভুল করবে না। আর আপনি তোমার বলছেন যে আপনার মেয়ের মতো করে মানুষ করবেন। এখন যে ঘটনা ঘটছে, এলাকার মুখ দেখানোর কায়দা নাই। মনে হয় এই মুহূর্তে আমি দেশ ছেড়ে চলে যাই। আপনি জানেন এখন দেশের কী অবস্থা? অলিতে গলিতে, চার দোকানে, পাড়া বইরা একই আলোচনা, খানবাড়ির ছোট বউ 14 বছর বয়স গর্ভবতী। এখন তো মুখ দেখানোর জন্য বিপদ হয়ে গেছে আমাকে। বাবু, আমার তো আর টাকা পয়সার অভাব নাই। বৌমার জন্য যা কিছু করা লাগে আমি সব করব। বাবু, আমার বৌমার জন্য একটু দোয়া করো। এই বিশ্বাস আপনার প্রতি আছে দেখি তো আমি এত তদবির করে মেয়েটা এনে দিছি। বাচ্চা মেয়ে না, আপনি একটু খেয়াল রাখেন কিন্তু। ঠিক আছে, ঠিক কোনো আছে, সমস্যা ভালো, না হয় ভাই। চলেন। আফসানা, তুমি এই সময় বাইরে বের হইছো কেন? তোমার তো এখন রুমে থাকার কথা। ভাবি, আম্মাই তো বলল এই সময় যদি আমি একটু হাঁটাচলা করি তাইলে নাকি আমার বাবুর জন্য ভালো। তাই ভাবি সারাদিন তো ঘরে বসেই থাকি, একটু হাঁটতে বেরোইলাম। মার কথাই শুনলাম, ডাক্তারের কথা তো আর শুনলাম না। তোমার তো এখন শরীরটা অনেক খারাপ। এখন যদি তুমি হাঁটাচলা করো, কখন কি হয়ে বসে তার কোনো ঠিক আছে? তাই এখন তোমার নিজের যত্ন নিতে হবে। ঘোরা অনেক যাবে, কিন্তু এখন না। আমি যখন তোমাকে বাইরে নিয়ে আসবো তখন তুমি ঘুরবা। তুমি এখন যাও, ভিতরে গিয়ে বিশ্রাম করো। ভাবি, আমার গলাটা না শুকায় গেছে, আমার একটু ঠান্ডা পানি খাওয়াবেন? ও, ঠান্ডা পানি খাবা? আচ্ছা, তুমি এখানে বসো, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাবি। আচ্ছা। কি ব্যাপার বৌমা, তুমি বসে আছো কেন? একটু হাঁটাচলা করো। হাঁটাহাঁটি করলে সেটা তোমার শরীরের জন্যও ভালো, বাচ্চার জন্যও ভালো। আম্মা, হাঁটতে তো চাইছিলামই, কিন্তু আমার শরীরে কুলাই দিচ্ছে না আম্মা। আম্মা জানেন, বাবু না কেমন জানি মনে হয় আমার লাথি দেয়। আমার পেটটা অনেক বেশি ব্যথা করে, আমি আর পারতেছি না আম্মা। বৌমা, সারাদিন তো রুমে শুয়ে বসেই থাকো, যদি একটু হাঁটাহাঁটি না করো শরীরে পানি জমবে। আর এই সময় শরীরে পানি জমলে তোমার জন্যও ক্ষতিকর, তোমার বাচ্চার জন্যও ক্ষতিকর। এই সময় মেয়েদের অনেক কিছু খেতে মন চায়। যদি তোমার কোনো কিছু খেতে মন চায়, তুমি খবরদার কখনো লজ্জা করবা না। যা মন চাবে আমাকে বলবা, আমি তোমাকে সুন্দর করে রান্না করে খাওয়াবো। ঠিক আছে আম্মা। আম্মা জানেন, ওর প্রতি না আমার অনেক মায়া হয় এখন। এইটাই তো মায়ের ভালোবাসা মা। একটা মেয়ে যখন গর্ভবতী হয়, 10 মাস 10 দিন পেটে রাখে তার সন্তান, তখন তার প্রতি ধীরে ধীরে মায়া জন্মায়। এই জন্যই তো বলে মা সন্তানের ভালোবাসার মতো কোনো ভালোবাসাই হয় না। আম্মা, আমার না একটা কথা বলতে ইচ্ছা করতেছে। কি কথা বৌমা, বলো। আম্মা, আমি শুনছি ডেলিভারির সময় নাকি অনেক মেয়েরাই মারা যায়। আম্মা, আমি যদি মারা যাই, আপনি আমার সন্তানটারে মানুষের মতো মানুষ করেন। বৌমা, এরকম অলক্ষণের কথা বলতে নাই। দেখো, তোমার কিচ্ছু হবে না, তুমিও সুস্থ থাকবা, তোমার বাচ্চাও সুস্থ থাকবে। এই নাও পানি। বৌমা, তুমি ওকে হাত ধরে একটু হাঁটাও, আর আমি বাসার সব কাজকর্মগুলো সারি। আচ্ছা ঠিক আছে, যাও মা। জি আম্মা। কোথায় যাবে ঘুরতে? এই যে কি ব্যাপার, দুজন মিলে কি ভাবি লাগছে কিন্তু। আর ওর সামনে তুমি আমার গায়ে হাত তুলতেছো কেন? ছাড়ো 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 ছাড়ো। ছাড়বো? সারাটা দিন বাজারে গিয়ে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছ, বইয়ের কোনো খোঁজ খবর তুমি রাখো? আমি ছেলে মানুষ, আমি তো বাজারেই থাকবো, বাইরে থাকবো বেশি, তাই না? তা কি হয়েছে? তো ঠিকই আছে। ঠিকই আছে। এই সময় বইয়ের পাশে থাকতে হয়, বইয়ের যত্ন নিতে হয়। শুধু নিজের যত্ন নিলে হয় না, নিজের মন ভালো করার জন্য নিজে ঘুরতেছে। বউ যে একটু ঘুরবে, বউকে একটু বাইরে নিয়ে যাবা,
সেই চিন্তা ভাবনা তোমার আছে মাথায়? ওকে যে বাইরে ঘুরতে নিয়ে যেতে হবে সেটা তো আমি বুঝতে পারিনি। আর বাসায় তো তোমরা আছোই, তাই ভাবলাম ও তোমাদের সাথে হয়তো ভালো আছে। শোন, মেয়েরা যখন প্রেগনেন্ট থাকে তখন হাজবেন্ডের তার ওয়াইফকে অনেক সময় দিতে হয়, না হলে ওরা ট্রেসে ভুগে। এই জন্য বলতেছি বউকে একটু সময় দাও, বাইরে সময় না দিয়ে। ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ তুমি আমাকে এত সুন্দর পরামর্শটা দেওয়ার জন্য। আমি তো জানতাম না, কারণ আগে তো কখনো বাবা হয়নি, তাই ভেবেছিলাম আমি তোমার বউকে ঘুরতে নিয়ে যাব। যেহেতু তুমি এসে পড়েছো, তোমার দায়িত্ব এখন নিজের বউকে নিজেই ঘুরতে নিয়ে যাও। যাও, পুকুর পাড়ের আশেপাশ দিয়ে একটু ঘুরে নিয়ে এসো। ঠিক আছে ভাবি, আমি তাহলে ওকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আচ্ছা যাও। আচ্ছা চলো, হাত ধরো, সাবধানে। হ্যাঁ সাবধানে নিয়ে যাইস। হ্যাঁ ভাবি। ডাক্তার সাহেব, নিঃশ্বাস নেন। ডাক্তার সাহেব একটু ভালো করে দেখে তোর কি অবস্থা। আবার বউ থামেন। চিন্তা করিস না, আল্লাহ আল্লাহ কথা। বোমা, দেখি জিব্বাটা একটু দেখি। মা একটু জিব্বাটা দেখি, বড় করে বের করেন। ডাক্তার সাহেব দুঃখিত, আমার করার কিছু নাই। এখন আল্লাহকে ডাকেন, যদি আল্লাহ ইচ্ছা করে উনি বেঁচে দিতে পারেন। আসি। বোমা, ডাক্তার সাহেব, আমার বৌমাকে কেমন দেখলেন? ঠিক আছে তো? খান সাহেব, অনেক দেরি হয়ে গেছে। আপনি শুধু একটাবার বলুন, প্রয়োজনে আমরা ওকে নিয়ে দেশের বাহিরে যাব। যত উন্নত চিকিৎসা প্রয়োজন আমরা ওটা ওকে করাবো। এখন আর করার কিছু নাই, আল্লাহকে ডাকুন, হয়তো উনি বাঁচাতেও পারেন। এই আসো। বাবা ভেতরে চলো তো, আসো। সূর্য, ডাক্তার কি বলছে আমি বুঝে গেছি। দেখো, আমি যদি মরেও যাই, আমার গর্বের সন্তানকে তুমি মানুষের মতন মানুষ করো। আফসানা, 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 বোমা, এই আফসানা, বোমা, আফসানা, 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 বোমা, কি হলো মা? কোথায় কোথায় গেল? কি হয়েছে? মা, মা গো, আরে কি হয়ে গেল? ও চাচা, আপনার মেয়ের বাড়ি থেকে আসলাম। আফসানার অবস্থা একদমই ভালো না। ডাক্তার আইসা ফিরত চলে গেছে। আল্লাহ জানে এতক্ষণে বাইসে গেছে না মরে গেছে। কি? ও কি কইতেছ? আফসানা, ও আফসানা, আল্লাহ, ও আল্লাহ, 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 তুমি আমার বোনের বাঁচাই আল্লাহ, আল্লাহ।
কাকি ও কাকি উঠো, তুমি ঘুমাইছো কে? আমার সাথে খেলবা না? আসো আমরা পুতুলের বিয়া দেই। কাকি ও কাকি কথা কও না কেন? কাকি মা, কাকি কথা বলে না কে? কাকি যখন কথা বলতে আমরা পুতুল খেলতে যাবো। কাকি উঠো, আমরা পুতুল খেলতে যাবো। কাকি মারে তুই আমার সাইডে কেমনে কইরা সইলা গেলি আল্লাহ, তুমি আমারে নিয়ে যাইতে আমার ভাইয়াটারে বাঁচিয়ে রাখতো। আল্লাহ, তুমি এটা কি করলা? আল্লাহ, তুমি আমার লয়ে যাইতে আল্লাহ আমার ভাইয়াটারে বাঁচিয়ে রাখতো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মায়ের তুমি ব্যস্ত নসিব করো, তার কবর রাসাত মাফ করে দিও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।